আমি একটা জিনিস একেবারে পরিষ্কার, যে যে ব্যক্তি বলতে পারে যে আমার রবের কসম আমি কোনো পরকীয়া বা কোনো জিনায় লিপ্ত নেই, যে বলতে পারে যে আমি মোহাম্মদের কসম খেয়ে বলি, মোহাম্মদের রবের কসম খেয়ে বলি আমি কোনো পরকীয়া বা কোনো জিনায় লিপ্ত নেই, তারপর তাকে ফাঁসানো হচ্ছে কেন? কারণ তার জনপ্রিয়তা অনেক বেশি। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার কাছে তো একবারে পরিষ্কার যে মামুনুল হক সাহেব কিন্তু এরকম, তার যখন জনপ্রিয়তা বেশি বেড়ে গেল তখন তারকে কিন্তু এই নারী দিয়ে অপবাদ দিয়ে তাকে জেলখানা ঢুকানো হলো। আপনি একটা জিনিস খেয়াল করেন, যে যেই হুজুরির, যে আলেমের জনপ্রিয়তা বেশি বেড়ে যায় বাংলাদেশে, তাকে জেলখানা ঢুকানো হয় কেন? তাকেই নিচে নামানো হয় কেন? কারণ যদি একবার তারা হাতে ক্ষমতা পেয়ে যায়, তখন তারা এই চাঁদাবাজি, সন্ত্রাসী, হ্যাঁ, দুর্নীতি, তারপর আপনার ওটাকে কি বলে, বেপরদা, এরকম চলতে দিবে না। এটা তারা দিবে না। এই জন্য তারা হুজুরদেরকে এরকম ভাবে অপমান অপদস্থ করে হুজুরদেরকে, কারণ সামনেই তো একটা ভোটাভুটি চলে আসছে। এই জন্য আবু তাহের মোহাম্মদ আদনানকে এরকম ভাবে অপমান অপদস্থ করা হয়েছে। আমার মনে হয় তার দ্বিতীয় স্ত্রীকে অন্যের পক্ষেরা টাকা টুকে দিয়ে এরকম কিছু করতেছে। আমার তো এটা একবার পরিষ্কার মনে হইতেছে, বাট ঘটনাগুলো জানার পরে এরকম মনে হইতেছে। বাট শিওর জানি না, আমার তো এটাই সন্দেহ মনে হইতেছে, 100% সন্দেহ মনে হইতেছে। তো বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোরআনের পাখি দেলার হোসেন সাইদি, তাকে কিন্তু জেলখানা রাখা হয়েছে। অর্থাৎ একটা কথা বলি, যে হুজুরের জনপ্রিয়তা বেশি বেড়ে যায় তাকেই কিন্তু দমায় রাখে, তাকে কিন্তু নিচে নামায় রাখে। যার কারণে আমাদের এই সমাজটা আজকে ইসলাম এখনো প্রচার হয়।